আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ.কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে হেয় করতেই ফ্যাসিস্ট হাসিনা সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে মামলায় যুক্ত করে। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা। সকাল ১১টার কিছু সময় আগে বিচারপতি এ.কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করে। আদালতের রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস.এম. শাহজাহান ও শিশির মনির। বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ব্যক্তিগত আক্রোশে এই মামলায় আসামিদের যুক্ত করা হয়েছে বলেও জানান আইনজীবীরা। খুবই ইন্টারেস্টিং, ২২৫ জন সাক্ষী নেওয়া হয়েছে। এই ২২৫ জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে ২০০ দিন, ২২০ দিন, ২৬১ দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ ১৭ বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল। উল্লেখ্য ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, এর মধ্য দিয়ে আদালত ন্যায় বিচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে, কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ এক তাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।